ভিডিওটা হইতেছে বাইন্যান্স থেকে আপনারা কীভাবে ফ্রিতে ডলার ইনকাম করতে পারবেন। ফ্রিতে বলতে এখানে কিছু ফির একটা ব্যাপার আছে, মানে হালকা পাতলা ফি দিয়ে আপনি কীভাবে বেশি ইনকাম করতে পারবেন। তো এইটা আমি প্রথম যেটা দেখা দিতেছি, এইটা আপনি পে অপশন, আপনার যদি বাইন্যান্স পে অপশনে যান তাহলে এইখানে একটা অফার দেখতে পারবেন যে রেড প্যাকেট গিভ ওয়ে একটা অপশন আছে, এইখানে দেখেন। তো যদি আপনি এটার মধ্যে ক্লিক করে ইন্টারফেসে যান তো এখানে গেলে দেখতে পারবেন নিচে কিছু এইখানে অফার শো করে। যেমন এইখানে আমার আপাতত একটা মাত্র অফার শো করতেছে, তো এটা আমি কমপ্লিট করে দেখাইতেছি। তো এইখানে দেখেন একটা অফার শো করতেছে, ফিউচার্স মিশন গেট আপ টু $10 হোয়েন ইউ কমপ্লিট ওয়ান ফিউচার ট্রেড উইথ এ মিনিমাম ট্রেডিং অ্যামাউন্ট অফ $20। তো আমি এইখানে বাংলায় বুঝাই দিতেছি, এটা হইতেছে ফিউচারে আমাকে কিছু ট্রেড করতে হবে এবং ট্রেডের অ্যামাউন্টটা থাকতে হবে $20। যদি আমি $20 ট্রেডিং কমপ্লিট করে থাকি, $20 একটা ট্রেডিং কমপ্লিট করলে আমি এখান থেকে $10 পর্যন্ত পেতে পারি, মানে $1 থেকে $10 পর্যন্ত। যেহেতু এখানে গেট আপ টু লেখা আছে, আপ টু মানে হইতেছে $10 সর্বোচ্চ আমি পেতে পারি, তার নিচে আমি অবশ্যই পাবো, 10-এর বেশি পাবো না, এটা কনফার্ম। তো এইখানে আমার আপাতত একটা অফার, মানে একটা মিশন শো করতেছে। তো এখানে আপনাদের এই স্পট ট্রেডিং করতে বলতে পারে, স্পট ট্রেডিং কীভাবে করবেন এবং ফিউচার ট্রেডিংটা কীভাবে করবেন, মানে এই অফারটা কীভাবে আমি জয়েন করব, কীভাবে কী করতে হবে আমি এই ভিডিওর মধ্যে দেখা দিতেছি, এবং স্পটে কীভাবে জয়েন করবেন বা স্পটে ট্রেডিংটা কীভাবে করবেন ওইটা আমি বুঝাই দিতেছি। তো এই অফারটা জয়েন করার জন্য, মানে কমপ্লিট করার জন্য এইখানে দেখেন যে উইন নাও অপশানটা আছে, এই উইন নাওয়ের উপর আমি ক্লিক করলাম। অবশ্যই আপনার স্পট বা ফান্ডিংয়ে ডলার থাকতে হবে। তো এখানে আসার পর এইখানে দেখেন আমাকে ইউএসডিটি এম ফিউচারে নিয়ে আসছে, এই পেয়ারে নিয়ে আসছে। তো এইখান থেকে আপনি এইখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখান থেকে এইখানে চাপ দিলে আমি আমার যে কোনো ওয়ালেট থেকে ডলারটা আমার ইউএসডিটি এম ফিউচার যে অ্যাকাউন্ট আছে এইখানে আমি নিয়ে আসতে পারবো। তো উপরে যেহেতু স্পট দিয়ে আছে, স্পটে আমার ডলার নেই, আমার ফান্ডিংয়ে যেহেতু আছে আমি ফান্ডিংয়ে চাপ দিলাম। ফান্ডিংয়ে চাপ দেওয়ার পর ম্যাক্সে যদি চাপ দিই আমার এখানে দেখেন $3.11 শো করতেছে আপাতত। তো $3.11 আমি আমার যে ইউএসডিটি এম ফিচারটা আছে ওইখানে নিলাম। তো দেখেন ট্রান্সফার দেওয়া মাত্র আমার এইখানে কিন্তু ডলারটা অ্যাড হয়ে গেছে। এইবার আমাকে ট্রেডিং করতে হবে। ট্রেডিং যেহেতু আমাকে $20 করতে হবে, বুঝছেন, $20 যেহেতু আমাকে ট্রেডিং করতে হবে এবং আমার কাছে আছে এখানে $3। তো $3 দিয়ে যদি আমি $20 ট্রেডিং করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তো $20 দিয়ে যদি আমি $3 দিয়ে যদি $20 ট্রেডিং করতে চাই তাহলে আমাকে এইখানে লেভারেজ নিতে হবে। যদি আপনার কাছে $20 থাকে তাহলে আপনার লেভারেজ নেওয়ার কোনো দরকার নেই, কিন্তু আপনার কাছে যদি লেভারেজ মানে $20 না থাকে তাহলে আপনি লেভারেজ ইউজ করবেন। লেভারেজটা হইতেছে যার কাছে $1 আছে কিন্তু তার $100 ট্রেড ভলিউম করা দরকার, তাদের জন্য এই লেভারেজটা অনেক কার্যকরী ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে। স্পট ট্রেডিংয়ে কোনো লেভারেজের জিনিস নেই। তো লেভারেজটা এখন আমাকে যদি $3 দিয়ে $20 করতে হবে, তাহলে এইখানে যদি হিসাব করেন আপনি তাহলে আমাকে 7 লেভারেজ নিতে হবে। তো যদি আমি এখন 7 লেভারেজ নেই, এইখানে দেখেন একটা 5x শো করতেছে না, এইখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যদি $2 থাকে তাহলে 10 লেভারেজ নেবেন। আমার যদি $3 আছে আমি এখান থেকে 7x লেভারেজ নিতেছি। তো যদি আমি এখন 7x লেভারেজ নেই তাহলে আমার $3 দিয়ে 7কে যদি গুণ দেন তাহলে 3-7 21 হইতেছে। $21 আমার ট্রেডিংটা কমপ্লিট হবে। এইখান থেকে আপনি এইবার চাইলে এইখান থেকে যে ইউএসডি পেয়ার আছে এইটা চেঞ্জ করলেও করতে পারেন। তো আমি চেঞ্জ করতেছি না, তারপর আমি 100% দিলাম এবং এইখানে যে বাই লং এবং শর্ট লং আছে, মানে সেল শর্ট আছে, বাই লং সেল শর্ট, আমি দুইটার যে কোনো একটা পজিশন ওপেন করতে পারি। তো পজিশন ওপেন করে ক্লোজ করলেই আমার $20 যে ট্রেডিং ভলিউমটা আছে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি বাই লংয়ের মধ্যে ক্লিক করলাম। তো বাই লং হইতেছে না, কারণ এইখানে দেখেন 0.007 ETA শো করতেছে না। তো এখানে আমার 0.08, এইখানে যদি আমি আবার এইখানে দেখেন 0.008 আমার করতে হবে। তো সেহেতু আমি এখান থেকে যদি লেভারেজটা বাড়াই দিই তাহলেই হবে। আবার যদি আমি লেভারেজ না বাড়াইতে চাই তাহলে আমি এখান থেকে যে ইথেরিয়াম ইউএসডিটি আছে, এই যে ইথেরিয়াম বা ইউএসডিটি আছে এই পেয়ারটা আমি চেঞ্জ করতে পারি। এইখান থেকে যে
কোনো একটা আমি পেয়ার সিলেক্ট করতে পারি, যেমন আমি নট বা ইউএসডিটি করলাম, এইখান থেকে যদি 100% দেই, এইবার যদি আমি বাই লংয়ে দেই, তো আমি আবার 7x নিয়ে নিই। তো এখন যদি আমি এই দেখেন আমার পজিশনটা কিন্তু ওপেন হয়ে গেছে, এবং পজিশন ওপেন হওয়ার পর আপনি এইখানে আপনার প্রফিট দেখতে পারবেন, মানে এখানে পার্সেন্টেজ এবং এইখানে যে প্রফিটের অ্যামাউন্ট এইখানে দেখতে পারবেন। তো আপনার প্রফিট করার আহামরি দরকার নেই, যেহেতু আপনি এখানে ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করবেন। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন, ওপেন করবেন এবং ক্লোজ করে দিবেন, ক্লোজ করে 100% দিবেন এইটা, এবং এখানে কনফার্ম করে দিবেন। তো আমি আনছিলাম কিন্তু $3.11 মতো, এখন দেখেন এইখানে $3.06 মতো আছে। তো এইটা আপনি চাইলে এখনই এইখান থেকে আবার এই ট্রান্সফারে ক্লিক করে উপরে ইউএসডিএম ফিচার এবং নিচে স্পট বা ফান্ডিং আপনি যেখানে নিতে চান ওইখানে চাপ দিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি কিন্তু সরাসরি আমার ফিউচার অ্যাকাউন্ট থেকে ফান্ডিং অ্যাকাউন্টে ডলারটা ব্যাক নিয়ে আসলাম। এইখান থেকে যদি আপনি আবার এই আগের যে পেজটা আছে এবং যে অফারের পেজটা ছিল ওইখানে যদি যান, তাহলে দেখতে পারবেন এইখানে ক্লেমের অপশান আছে, কিন্তু এইখানে দেখেন এইখানে ক্লেমের অপশান আছে, এবং নিচে যদি যান এইখানে দেখতে পারবেন যে কমপ্লিট হয়েছে এবং এইখানে ক্লেম রিওয়ার্ড শো করতেছে। যদি আপনি ক্লেম রিওয়ার্ডে ক্লিক করেন, এইখান থেকে আপনাকে যে কোনো অ্যামাউন্টের একটা, এই দেখেন আমাকে দিছে 58 সেন্ট ইউএসডিসি। তো আপনিও এরকম পেতে পারেন, মানে 50 সেন্টের উপরে এইখান থেকে পাওয়া যায় আর কি। আমি যতদিন থেকে কাজ করতেছি এখানে 50 সেন্টের উপরে পাওয়া যায়। তো দেখেন আমার ফি গেছে মাত্র, আমি নিয়েছিলাম $3.11, কিন্তু আমার শেষে যে এটা বেঁচেছিল $3.06, মানে ফি গেছে আমার 5 সেন্টের মতো। 5 সেন্ট দিয়ে যদি আমি 50 সেন্ট লাভ করতে পারি, তো এখানে আমার লাভ না? তো আপনিও এইভাবে কাজটা করবেন, এবং যেই ইউএসডিটিটা পাইলেন ওইটা দেখেন সরাসরি আপনার ফান্ডিং যে অ্যাকাউন্ট আছে এই ফান্ডিংয়ের মধ্যে দেখেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। আমি এখান থেকে চাইলে এখন এইটা কনভার্টের মাধ্যমে ইউএসডিটি করতে পারি। তো দেখেন আমি 58 সেন্ট পাইছিলাম এবং কনভার্ট করার মাধ্যমে ইউএসডি যেমন করলাম, এখন 57 সেন্ট হইল। তো 57 সেন্ট যদি হয়, এখন আমি যদি আগের 5 সেন্টের হিসাব বাদ দিই, তাহলে আমার 52 সেন্ট প্রফিট থাকতেছে, বা 60 টাকার মতো আমার এখনও প্রফিট আছে। তো এবার অন্যান্য অফারগুলো দেখাই। অন্যান্য অফারে কীভাবে জয়েন করবেন, এইখানে দেখেন একটা মেসেজ বক্স আছে না, এই মেসেজ বক্সে গেলে আপনি বিভিন্ন মেসেজ দেখতে পারবেন, যেমন আপনি কখন কোথায় ডিপোজিট করছিলেন ডিপোজিটটা এখানে দেখতে পারবেন, কোনো কয়েনের প্রাইস কেমন কী চলতেছে তার অ্যালার্ট এখানে দেখতে পারবেন, আপনি ট্রানজ্যাকশন করছিলেন কি না সেই পেমেন্ট যে ট্রানজ্যাকশন হিস্টোরি আছে ওইটা এখানে দেখতে পারবেন, এবং যদি বাইন্যান্সের কোনো ক্যাম্পেইন অফার চলে ক্যাম্পেইন অফার এখানে দেখতে পারবেন, এবং যদি কোনো অ্যানাউন্সমেন্ট থাকে তাহলে আপনি এইখানে দেখতে পারবেন। তো আপনি অ্যানাউন্সমেন্টে ক্লিক করলে বিভিন্ন অফার দেখতে পারবেন। তো আপনি অলে যদি যান, এইখানে দেখেন এটা অল আছে না, এইখানে আপনি বিভিন্ন মানে যত অ্যানাউন্সমেন্ট আছে সব দেখতে পারবেন। আর যদি আপনি ক্রিপ্টো রিলেটেড কিছু অফার দেখতে চান, মানে আপনি যেখান থেকে ইনকাম করতে পারবেন, তাহলে আপনি এই যে লেটেস্ট অ্যাক্টিভিটিস যেটা আছে এইটার মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন। তো এইটার মধ্যে যদি আসি, তাহলে এইখানে দেখেন ইনক্লুডিং শফন এইটার একটা অফার চলতেছে, যদিও এটা 1 লাখ ইউজারের জন্য। তো এইখানে আপনি যখন এন্টার করবেন, তারপর এইখানে কিছু লেখা দেখতে পারবেন। তো সব যেহেতু ইংরেজি লেখা, আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। তো তারা বলছে যে ডিপোজিট করতে হবে, ট্রেড করতে হবে, বাইন্যান্স স্পটে ট্রেড করতে হবে, এবং 3 কোটির মতো SOPH টোকেনটা তারা দিবে। তো এখন বলতেছে এলিজিবল হওয়ার জন্য এইখানে এলিজিবিলিটি মানে এলিজিবল আপনি আপনার অ্যাকাউন্ট কোন পর্যায়ে থাকলে আপনি এলিজিবল হবেন। অল ভেরিফাইড বাইন্যান্স স্পট ইউজার, মানে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটা যদি এলিজিবল হয়, মানে ভোটার আইডি কার্ড বা NID কার্ড দিয়ে আপনি যখন ভেরিফাই করছেন, আপনার যদি বাইন্যান্স আইডিটা ভেরিফাইড হয়, তাহলেই আপনি এখানে জয়েন করতে পারবেন বাইন্যান্স স্পট ইউজারের মধ্যে। তো এবার এখানে জয়েন করার জন্য এইখানে দেখেন একটা কি বলছে, হাউ টু পার্টিসিপেট, বা আমি কীভাবে এখানে অংশগ্রহণ করতে পারি। তো এখানে ফার্স্ট দেখেন 1 নম্বরে কী বলছে, রেজিস্টার দ্য প্রমোশন বাই ক্লিকিং দ্য জয়েন নাও বাটন অন দ্য ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের মধ্যে
আপনি অফারে জয়েন করতে পারবেন এইখানে ক্লিকের মাধ্যমে। এবং এইখানে দ্বিতীয় আপনি কী কাজ করলে এইখানে এলিজিবল হবেন, তো ডিপোজিট করতে হবে। ডিপোজিট এ কমুলেটিভ অ্যামাউন্ট অফ অ্যাটলিস্ট 100 ইউএসডিসি ইকুইভ্যালেন্ট অফ ফ্রেশ ফান্ড, মানে আপনাকে $100 ইউএসডিসি, $100 পরিমাণ ইউএসডিসি, মানে সর্বনিম্ন, অ্যাটলিস্ট যেহেতু বলতে সর্বনিম্ন $100 ইউএসডিসি আপনাকে এখানে ডিপোজিট করতে হবে আপনার অ্যাকাউন্টে। আপনি এইটা কিসের মাধ্যমে করতে পারেন, এখানে দেখেন P2Pর মাধ্যমে করতে পারেন, কার্ডের মাধ্যমে করতে পারেন, মানে ভিসা কার্ড বা আপনার যে ক্রেডিট কার্ড আছে ওইটার মাধ্যমে করতে পারেন, এবং ক্রিপ্টো সরাসরি আপনি ডিপোজিট করতে পারেন, মানে বাইন্যান্স, এইটা যদি বাইন্যান্সের অফার, আপনি এইখানে বাইবিট বা বিটগেট থেকেও ডিপোজিট করতে পারেন। এবং এইখানে যদি আপনি ডিপোজিট করেন তারপরে আপনি 150টা SOPH টোকেন ভাউচার পাবেন, এবং এইটা কিন্তু লিমিটেড। এইখানে দেখেন এইখানে বলে দিছে তারা যে লিমিটেড টু দ্য ফার্স্ট 1 লাখ ইউজার বা 1 লাখ ইউজার। তো যারা প্রথম 1 লাখ ইউজার, এইখানে তারা যে $100 ডিপোজিট করতে বলছে, এটা যদি তারা 1 লাখ ইউজার যারা আছে তারা সবাই পাবে। তো এইরকম অফারগুলোতে কীভাবে জয়েন করতে হয়, এইখানে দেখেন ল্যান্ডিং পেজ আছে না, ল্যান্ডিং পেজে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর এইরকম একটা পেজ আসবে। এইখানে দেখেন জয়েন ক্যাম্পেইন লেখা আছে। এই জয়েন ক্যাম্পেইনে ক্লিক করার মাধ্যমে আপনি এই অফারগুলোতে জয়েন করতে পারবেন। তো যখন আপনি এইখানে জয়েন করবেন, জয়েন করার পর এখানে দেখেন মিশনগুলো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ডিপোজিট ফ্রেশ ফান্ড এইখানে কীভাবে জয়েন করা যায়। তো ইউএসডিসি যেহেতু অ্যাটলিস্ট $100 ইউএসডি করতে হবে, এবং এখানে ট্রেডও করতে হবে। তো এইটা করার জন্য আপনার অ্যাকাউন্টে যদি ডলার থাকে তাহলে আপনি করতে পারবেন। ইউটিউবেও অনেক ভিডিও আছে, বাইন্যান্সে যখন নতুন নতুন অফার আসে ইউটিউবে অনেক ভিডিও অনেকে দিয়ে থাকে যে কীভাবে জয়েন করবেন, আপনি সেই ভিডিওগুলো সার্চ দেওয়ার মাধ্যমে দেখে জয়েন করতে পারবেন। আর আমার কাছে আপাতত যেহেতু $3 মতো ফান্ড আছে, আমি $100 এটা করে দেখাই দিতে পারতেছি না। তবে এইরকম অফারগুলোতে এইভাবে জয়েন করতে হয়, আমি আপনাদের যেভাবে বুঝাই দিলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন, আগামীতে আশা করি এইভাবে আপনি নিজে পড়ে দেখে নিয়ে জয়েন করতে পারবেন। যদি কোথাও সমস্যা হয় আপনি আমাকে সরাসরি সাপোর্টের জন্য বলবেন, আমি আসি আপনাদের জন্য সবসময়। আর আপনি যদি নিজে জয়েন করতে